নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়ে আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকাল 29শে মার্চ 2025 স্যাটারডে, শনিবারের দিন, কালকের রাশিফল ভীষণ গুরুত্বপূর্ণ একটা দিন। তো কালকের দিনের ভিডিও এটা, এবং আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা হলে কী রেজাল্ট বা কী ফল পাবেন তার আলোচনা এই ভিডিওতে আমি আপনাদের কাছে করার চেষ্টা করব। প্রত্যেক দিন বলি, চ্যানেল আপনাদের ভিডিও আপনাদের সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে এবং ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে যোগাযোগ রাখতে পারেন বা যোগাযোগ থাকবে। তো কালকে স্যাটারডে, শনিবার, দেখুন কালকের দিন অমাবস্যা, মীন রাশি, উত্তর ভাদ্রপদ নক্ষত্র, অমাবস্যা এবং ব্রহ্মযোগ, শনির ট্রানজিট হচ্ছে। এবং শুধু তাই নয়, কালকের দিনে যে সবচেয়ে বড় ব্যাপার, পঞ্চগ্রহযোগ তৈরি হয়ে গেছে। আমি আপনাদেরকে বহুদিন ধরে বলছিলাম না যে অনেক যারা আগে থেকে দেখছেন, 1-2 মাস, 1.5 মাস, 2 মাস আগের ভিডিওগুলো দেখবেন, বলছিলাম যে দশম মহাবিদ্যার পুজোর ডেটটা ঠিক করছি, ঠিক কথাবার্তা চলছে বা এটা এই কারণেই আজ এই ডেটটা নেওয়া যে 29শে মার্চ, মানে দুর্দান্ত একটা তিথি। তো আগামীকালকে আমারও পুজো রয়েছে, আমার পরিবারের বা আপনারা যারা আসবেন আপনাদের প্রত্যেকের, তো সেটা ব্যাপার, মাকে ডাকা অবশ্যই, কিন্তু শনিদেবের ট্রানজিট হওয়া, এই কারণেই এই ডেটটা নেওয়া, দশম মহাবিদ্যার পুজো এই ডেটে করা, অমাবস্যা, মহানিশা। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনাটা শুরু করি, কালকের পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করি। কালকের দিন যে যে নক্ষত্রগুলো ভালো রেজাল্ট পাবেন: ভরণী, মৃগশিরা, আদ্রা, আদ্রা, মঘা, হস্তা, সাথী, বিশাখা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, শতভিষা, রেবতী। এই কটি নক্ষত্র কালকে বেটার রেজাল্ট পাবেন। কালকের দিনে চলার ক্ষেত্রে বা কালকের দিনে এগোনোর ক্ষেত্রে কোনো যাত্রা, কোনো বড় যাত্রা, কোনো বড় দূরযাত্রা 12টা 24 থেকে 1টা 7 দেখে ব্যবহার করবেন। বড় ইনভেস্ট, বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ট্রানজ্যাকশানস আগামীকালকে স্পেশালি বিকেল 6টা 19 থেকে 7টা 15 দেখে ব্যবহার করবেন। কালকের দিনে শনিদেবকে ডাকবেন, অবশ্যই দক্ষিণাকালী মাকে পুজো দেবেন। কালকের দিনে শনিবার, তো আমরা শনিদেবকে ডাকবো, 7:30 চলছে বা এই চলছে ওই চলছে, তো ডাকবো। এবং স্পেশালি মেষ রাশি, স্পেশালি মীন রাশি কালকে ভালো করে পারলে, বা কুম্ভ রাশি, মকর রাশি, বৃষ রাশি, এনাদের উচিত হবে শনি মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসা। শনি ট্রানজিট হচ্ছে বৃষ, তুলা, কন্যা, মিথুন, মকর, কুম্ভ, মীন, মেষ, এনাদের অবশ্যই উচিত হবে শনি মন্দিরে গিয়ে কিন্তু পুজো দিয়ে আসা কালকের দিনে। এবং কালকের দিনে যে সেগমেন্টগুলো, যে ফিল্ডগুলো বিজনেস করতে গিয়ে বা ব্যবসা করার ব্যাপারে খুব ভালো রেজাল্ট দিচ্ছে বা ভালো ফল দিচ্ছে, এটা ভালো ফল দিতে পারে, সেটা একটু বলে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকছি। কালকে ফুড আইটেমস কিছুটা ভালো রেজাল্ট দেবে, ল ভালো রেজাল্ট দিচ্ছে, লিগাল পার্টগুলো ভালো হচ্ছে, হেলথ অ্যাভারেজ চলবে, সার, খোল বা ইত্যাদি গাছপালা খুব একটা ভালো নয়, পশু পাখি ভালো হচ্ছে, লাক্সারিয়াস গুডস অ্যান্ড গেজেটস মোটামুটি, ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস ভালো হচ্ছে, কালো জিনিস, চামড়ার জিনিস ভালো ফল দিতে পারে, গাড়ি রিলেটেড কাজকর্মগুলো কালকের দিনে কম বেশি ভালো হতে পারে, মিষ্টি বা ফুড মোটামুটি চলছে বা চলবে বলতে পারি, জল বা লিকুইড প্রোডাক্ট ভালো রেজাল্ট দিতে পারে, হাতের কাজ, সেলাই মিস্ত্রিবাবুরা চাপে রয়েছেন, খুব একটা ভালো রেজাল্ট হচ্ছে না, এই মোটামুটি দিকগুলো যাচ্ছে বা জায়গাগুলো যাচ্ছে। তো চলুন কালকের আলোচনাটা শুরু করছি। মেষ রাশি দিয়ে শুরু করব। কালকে যা কাজ করার 8টা থেকে 12টার মধ্যে মেটানো উচিত, পরের পুরো সময়টাকে দেখে এগোতে হবে, পরের পুরো সময়টা। তাহলে পরিষ্কার কথা, অনেকে এই পার্টটা শোনেন না, জাস্ট
ওই 2 মিনিট 2.5 মিনিটের রাশিফলটুকু শুনে বেরিয়ে যান। অনেক কথা অনেক সময় বলি, এগুলো মিস হয়ে যায়। 8টা থেকে 12টার মধ্যেই ভালো সময় ঘুরছে। খারাপ সময়টা কিন্তু বাদবাকি সময়টা সেকেন্ড হাফ, আমি খারাপ সময় পার্টিকুলার বলছি না, ভালো সময়গুলো ধরেই কালকের কথাটা বলবো বা বলার চেষ্টা করব। মেষ রাশি, আগামী 15টা দিন চোখ কান খোলা রেখে দেখে নিন আমার কোন দিক থেকে কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কোন দিকটা ভালো, কোনো অসুবিধা, কোন দিক থেকে অসুবিধা মেষকে দেখতে বলছি। অবশ্যই কোন দিক থেকে প্রবলেম ক্রিয়েট হচ্ছে। ধরুন আমি মেষ, আমার একরকম, আপনি মেষ, আপনার একরকম, আরেকজন মেষ, আরেকজনের একরকম। তো আমাকে আমার দিকটা একটু দেখে নিতে হবে, এইটা বলছি। মেষ কালকের দিনে নীল রং ব্যবহার করছেন 8টা 25 থেকে কালকের দিন 11টা 40, এই সময়টাই ব্যবহার করবেন। খারাপ সময় 12টার পরের পুরো সময়টাকে দেখে চলবেন। কালকের দিনে অবশ্যই শনিদেবকে ডাকতে হচ্ছে, 5 ব্যবহার করতে হচ্ছে। মেষ কালকের দিনে হেলথ কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, শরীর বা স্বাস্থ্যগুলো কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে, কিন্তু পরিবার বা পরিজনদের হেলথ, গুরুস্থানীয় ব্যক্তিদের হেলথ একটু চাপের হচ্ছেই। আমার শরীরটা ভালো হচ্ছে, ইনভেস্টমেন্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিন্তু চলতে পারে, কিছু চলতে পারে। কর্মক্ষেত্রে চাপ বাড়বে, ঝামেলা বাড়বে, বাধা বিপত্তি বাড়ছে এবং একটা হিট ফিল করবেন। বিজনেস ভালো চলছে, বাট কালকে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ারের লাস্ট স্যাটারডে, তো চাপ তো মারাত্মক রয়েছে প্রত্যেকটা মানুষের, কিন্তু মারাত্মক একটা প্রেশারের জায়গা থেকে যাচ্ছে, একটা হিটেড পরিস্থিতি, অ্যাম্বিয়েন্স, এটা কিন্তু দেখতে হবে। ব্যবসা কিছুটা ভালো হচ্ছে, বাট চাকরিওয়ালা মানুষগুলো, চাকরি করা মানুষগুলো ইনক্লুডিং হাউসওয়াইফ, আপনাকে একটু নজর রাখতে হচ্ছে বা খেয়াল রাখতে হচ্ছে, এটা ব্যাপার। পরিস্থিতি অনুযায়ী চলুন, পরিস্থিতিগুলোকে দেখে শুনে বুঝে শুনে চলাটা বুদ্ধিমানের কাজ হবে। দাম্পত্য সুখ আছে, প্রেমিক প্রেমিকারা অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। কোনো আর্গুমেন্ট, কোনো রিস্ক নেওয়া নয়, ঠান্ডা মাথায় দেখে শুনে চলাটা। যতটা পারছি তুলি, কিছু যদি শোনায় শুনে নেব, মাথা ঠান্ডা করে মুখ বুজে দেখতে হচ্ছে। সন্তান সুখ ভালো, বিদ্যা কিন্তু ভালো নয়। লিগাল, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা কালকের দিনে ভালো রেজাল্ট দিচ্ছে। কোনো ক্ষেত্রে সেটা পরিবার, অফিস, রাস্তাঘাট, আমি আর্গুমেন্টে কালকে যাব না। কালকে আমার 7:30 শুরু হচ্ছে, এটা মাথায় রাখতে হবে। সো দেখে বা বুঝে চলবেন, আশা করছি ভালো রেজাল্ট হবে। অশ্বিনী, টাকা রিলেটেড কোনো রিস্ক নেবেন না। হ্যাঁ, মুদিখানা, ওষুধ কেনা, ফোনের বিল, এগুলো বাদ দিচ্ছি, এগুলো তো চলবে, বা এগুলো কিন্তু বড় রিস্ক। ধরুন আপনার মুদিখানার বিল হয়েছে 10,000 টাকা, পে করছেন কালকে, সেটা তো করতেই হবে, খেয়েছেন তাই। কিন্তু বড় ব্যাপারগুলো, ভরণী নক্ষত্র কথা সমঝে, কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, শত্রুরা ভীষণ স্ট্রং কালকের দিনে। সো আমাকে লক্ষ্য রাখতে হবে, আমাকে নজর রাখতে হবে আমি মেষ হলে। নেক্সট রাশি, পরের রাশির নাম হচ্ছে বৃষ। আমি যখন বৃষর মানুষ বা জাতক জাতিকা, বৃষ কালকের দিনে দেখুন, কালকের দিনে বৃষ ব্ল্যাক টাইপ চলুক, বৃষ সার্বিক সাফল্যকে নির্দেশ করছে। ক্যালকুলেটেড রিস্ক নেওয়া যায়, আনএক্সপেক্টেড সাকসেস আসতে চলেছে। 8টা থেকে 12টা পুরোটাই ভালো সময়, খারাপ পরেরটাও নয়, একটু জাস্ট দেখে নেব, এটা ব্যাপার। 6 ব্যবহার করছি, শনিদেবকে ডাকছি, ব্ল্যাক টাইপ চলতে পারে। দেখুন হেলথ একটু চাপের, হেলথ একটু চাপের, চাকরি কিন্তু গ্রো করবে, টার্গেট রিচ হবে এবং কথা এগোনোর জন্য ভালো দিন। শত্রুদের পেছনে লাগা লোকজনে টিপে ধরুন, ডমিনেট করুন, কালকে বেটার রেজাল্ট দেবে। দৈব সাপোর্ট করছে, চাকরিতে সাফল্য রয়েছে এবং চাকরিতে এক্সপেক্টেড গ্রোথ আছে। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, নতুন কাজ, ভালো কাজ, ভালো লেভেলের কাজ হচ্ছে, বিজনেস হবে, বাণিজ্য, ব্যবসা, কাস্টমার ডিল, কাস্টমার হ্যান্ডেল ভালো হচ্ছে, চাকরি ক্ষেত্র খুব ভালো। তো পারবো কি পারবো না, ইয়েস আপনি পারবেন, আমি এক্সপেক্ট করবো পারবেন। দাম্পত্য জীবন আংশিক শুভ, অশান্তি থাকছে, ফ্যামিলির সাপোর্ট আছে, পরিবার পরিজনদের সাপোর্ট রয়েছে। এডুকেশান ভালো নয়, লাভ লাইফ ভালো হচ্ছে, বন্ধুত্ব কালকের দিনে ভালো হচ্ছে। লিগাল নিয়ে ইস্যুস নেই, লিগাল বা কোর্ট কাছারির এক্সপেক্টেড ভালো রেজাল্ট দিতে পারে। বৃষ কৃত্তিকা, একটা কনফিডেন্স যেন থাকে, এটা লোকে অনেকে ভাবে অহংকার, কে কি ভাবছে জানার দরকার নেই, আমারটা তো আমারই। অনেক বৃষ রাশি আছেন, ও ওই বলবে, ওই ভাববে। আরে ভাই, ও আমাকে খাওয়াতে আসে নাকি যে ওর কথা আমি অত শুনবো? হ্যাঁ অবশ্যই কারোর ক্ষতি নয়,
বাট আমি আমার জায়গাটা করে যাব। কেউ আমাকে খাওয়াতে আসে না। আপনি ধরুন একজন মহিলা, আপনি যদি একটা ছেঁড়া জামা পরে থাকেন, লোকে তো দিতে আসবে না। তো অত ভাবার দরকার নেই। আমি ঠিক আছি তো ঠিক আছি। কৃত্তিকা, একটু কনফিডেন্স জরুরি। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকা কালকের দিনে ভাগ্য সাথ দেবে। মৃগশিরা নক্ষত্র কালকের দিনে এনার্জি বাড়ান দরকার আছে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক বা জাতিকার, মিথুন রাশির মানুষজনদের ক্ষেত্রে গ্রিন টাইপ, পরিস্থিতিগুলোকে ম্যানেজ করতে হবে। কর্মক্ষেত্রে চাপ আছে, রেজাল্ট খুব ভালো। 8টা 10 থেকে 12টা চলুক। গ্রিন টাইপ, 5 সংখ্যা, 8 সংখ্যা, শনিদেবকে ডাকা। 12টার পরের সময়টা দেখে কথা বলা, সুন্দরভাবে কথা বলা, উপস্থিত বুদ্ধি, বুদ্ধিমত্তার প্রয়োগ কালকের দিনে খুব ভালো রেজাল্ট দিচ্ছে। এবং কালকের দিনে আপনি মিথুনের মানুষ হলে সুন্দরভাবে ফ্লোটাকে মেনটেন করুন। আপনি প্রেজেন্ট থাকুন, আপনি অ্যাক্টিভলি কাজ করুন, আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট পাবেন। শরীরগুলো আংশিক শুভ, এনার্জি লস কিছু ক্ষেত্রে হতে পারে। বাবা মার শরীরটা ভালো, সন্তান সুখে বাধা, ফাইন্যান্স ঠিকঠাক, ট্রাভেল কিন্তু প্রবলেম দিচ্ছে। বন্ধুরা, বিজনেস পার্ট বা বিজনেস ক্ষেত্র মোটামুটি চলে যাচ্ছে বা হয়ে যাচ্ছে বলতে পারি আপনি যখন মিথুনের মানুষ। কিছু ক্ষেত্রে আপনি মানসিকভাবে একটু চাপ নিয়ে ফেলবেন, কিন্তু পাবলিককে ওটা দেখাবেন না, দরকার নেই। কালকের দিন পারিবারিক সম্পর্কগুলো ঠিক নেই, মোটামুটি। দাম্পত্য ভালো, প্রেমটাও ভালো, কিন্তু বাবা মা, ভাই বোন, ফ্যামিলি লাইফ, তাদের সাথে সম্পর্ক ঠিক নেই। লিগালটা ভালো হচ্ছে, এডুকেশান অ্যাভারেজ চলবে। বাট সব জায়গায় আপনি প্রেজেন্ট থাকুন, আপনি সুন্দরভাবে সুস্থভাবে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। আমার মনে হয় আপনি বেটার রেজাল্ট বা আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন আপনি যখন মিথুনের মানুষ। তো মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র, খুব তাড়াহুড়ো করার দরকার নেই। মিথুন রাশি আদ্রা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে আগামীকালকে কিছু লোক, কিছু মানুষজন, তাদের সাপোর্ট প্রয়োজন হবে। তো বাবা বাছা করে হলেও করিয়ে নিতে হবে। পুনর্বসু নক্ষত্র, আগামীকালকের দিনে জুনিয়রগুলোকে কাজে নিন, জুনিয়রগুলো সাহায্য নিন, আপনি বেটার রেজাল্ট পাবেন। কর্কট রাশি, আগামীকালকে হালকা সবুজ টাইপগুলো চলতে পারে। প্রবল শত্রুতার দিন হতে পারে। 8:30 থেকে 11:40 এটাই সময়। 12টার পরের পুরো সময় দেখে। 3-8 শনিদেব। শরীর ভালো হচ্ছে, শরীরটা ভালো হচ্ছে, বাবা মার শরীরও ভালো হচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক ঠিকঠাক, ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে হতে পারে। লিগাল ব্যাপার স্যাপার ভালো, আইন আদালত কোর্ট কাছারি এগুলো ভালো হচ্ছে। বন্ধুত্ব, চেনা জানা লোক, প্রেমিক প্রেমিকা এবং যাদের সাথে নিত্যনৈমিত্তিকভাবে ওঠা বসা চলা খাওয়া, এই লোকগুলো কালকে প্রবলেম দিচ্ছে। নিজের লোক কষ্ট দেবে, নিজের মানুষরা কষ্ট দেবেন। অনেক সময় থাকে না যে আমার গ্রুপের লোক অফিসে থাকে, এরা আপনাকে কোনো না কোনোভাবে ট্রাভেল দিয়ে দিচ্ছে। সো চাকরি ক্ষেত্র স্ট্রেস আছে, কিছু ক্ষেত্রে ল্যাক অফ এনার্জি, তবে চলে যাচ্ছে, ব্যাপক নয়, চলছে। প্রেশার কিন্তু বেশ বাড়বে, মানসিক চাপটা বেশ বাড়বে। তো বন্ধুরা, আপনাকে বা আপনাদেরকে এই জায়গা বা এই দিকটা খেয়াল রেখে চলতে হবে আপনি যখন কর্কট বা কর্কট রাশির মানুষ। কর্কট রাশির দাম্পত্য ঠিক আছে, পারিবারিক সম্পর্ক বা স্থিরতার জায়গাগুলো কম, কিছু ইনভেস্টমেন্ট হতে পারে কালকের দিনে, কিছু সন্তান সুখ ঠিকঠাক, হেলথগুলো ভালো, লিগাল ব্যাপার স্যাপার ঠিক আছে, এডুকেশান ঠিক নেই। তো কর্কট সামগ্রিকভাবে পরিস্থিতিগুলো কিছুটা এগেনস্টে, কিছু লোক জটিলতা, কিছু মানুষ জটিলতা তৈরি করে দেবে। তো আমাকে বা আমাদেরকে, আমি কর্কট হলে এই দিক বা এই জায়গা কিন্তু একটু খেয়াল রেখে চলতে হচ্ছে। কর্কট পুনর্বসু নক্ষত্র, মানে আমি কর্কট, আমার পুনর্বসু নক্ষত্র, আগামীকালকে লেট সাকসেস। পুষ্যা নক্ষত্র, কথা বলতে সমস্যা হবে, কথাবার্তা বলা, কথাবার্তা এগোনো সমস্যা হচ্ছে। অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকা হলে কালকে বাধা পাবেন। হ্যাঁ, কালকে বাধাটা পাবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। নেক্সট রাশি সিংহ রাশি। সিংহ ব্ল্যাক, সিংহ 7, সিংহ শনিদেব 8টা থেকে 12:10 স্টেবল সময়। ধৈর্য বাড়ান, ওয়েট করুন। ইনিশিয়ালি প্রবলেম আছে, সময় যত এগোবে
কাজ তত বেটার, কাজের গ্রোথ তত বেটার এবং যথেষ্ট ভালো পজিটিভিটির জায়গা কিন্তু কালকের দিনে থেকে যাচ্ছে। আপনি সিংহের জাতক বা জাতিকা, সিংহ রাশির মানুষ হলে আগামীকালকের দিনে পরিবারের হেলথটা একটু সমস্যার, ফাইন্যান্স স্টেবল, ট্রাভেল হতে পারে, ভ্যালু আসবে, টার্গেট রিচ হচ্ছে, টার্গেট অ্যাচিভ করার জায়গা রয়েছে, বিজনেস ইমপ্রুভ করবে, আপনার ওপর নির্ভরতা বাড়ছে। সো আমার ওপর কোনো না কোনোভাবে ডিপেন্ডেন্সি, নির্ভরতা বা মানসিকভাবে নির্ভরতা, এই জায়গা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে প্রবল। সো এটা দেখবেন দাম্পত্য অ্যাভারেজ, আপনি হাউস ওয়াইফ হলে একটু প্রেসারে রয়েছেন, ব্যবসায় সাফল্য, আইনে সাফল্য, আইন আদালত বা এই জায়গাগুলো, বিদ্যায় বাধা, সন্তান সুখ, ভালো থাকা, কর্মসিদ্ধি, এনার্জি বাড়ান, ক্রিয়েটিভিটি দেখান, দৈব সাপোর্ট করছে। তো শনিবার বলে নেতিয়ে পড়ার কিছু নেই, ঝিমিয়ে পড়ার কিছু নেই, ভালো দিন, ভালো রেজাল্ট হবে, ভালো ফল আপনি সিংহ হলে পাবেন। মঘা সিংহ রাশি নিজের সামনে দাঁড়িয়ে কাজ করবেন। পূর্ব ফাল্গুনি সিংহ রাশি হলে কিছু লোক প্রবলেম ক্রিয়েট করবে নানাভাবে, নানা দিক থেকে। উত্তর ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির জাতক বা জাতিকা হলে কিছু মানুষকে মেপে দেখে নেবেন, কিছু মানুষকে ছেঁটে ফেলতে হবে, তার ব্যবস্থা করবেন, মানে সরিয়ে দেবেন। নেক্সট রাশি হচ্ছে কন্যা। কন্যা ব্লু, কন্যা কালকের দিনে 8, কন্যা কালকের দিনে টার্গেট সেট করতে হবে, বড় টার্গেট সেট করতে পারেন, 8টা 10 থেকে 12টা বেস্ট। পরের সময়টা দেখে চলছেন, শনিদেবকে ডাকছেন। দেখুন কন্যার কিন্তু হেলথগুলো ভালো রকমভাবে ভুগিয়ে দিচ্ছে, আমি বা আমার পরিবার হেলথগুলো ভালো রকমভাবে ভুগিয়ে দিচ্ছে, এটা কিন্তু বলবো। কিন্তু এটা প্রবলেমের অর্থভাগ্য কম বেশি ভালো, ট্রাভেল প্রবলেম দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল এটা খুব একটা ভালো নয়, এটা লক্ষ্য রাখবেন। বড় টার্গেট, একটা কাজ আমার সারাদিন লেগে যেতে পারে, খুচরো ছোটোখাটো টুকিটাকি খুচরো ঝামেলা এগুলোতে ইনভলভ হবেন না, এগুলোর পেছনে আপনার অনেকটা সময় যাবে। দাম্পত্য প্রেম প্রত্যেকটাই ভালো, কিন্তু কর্মক্ষেত্রে বড় কাজ, বড় সাফল্য, বড় টার্গেট রিচ, ইভেন বিজনেসেও সেম কথা অ্যাপ্লিকেবল। অনেক সময় বলতে পারে, ধরুন আপনার পাশের টেবিল এলো, কী রে বাবা এত মাথা নিচু করে কী কাজ করে যাচ্ছিস, ওইটাই আপনার কাজ হবে, ভালো মাপের কার্যসিদ্ধি। ফ্যামিলির সাপোর্ট কম, এবং জেলাসিটা একটু সব ক্ষেত্রে পাবেন। বিদ্যা ভালো, সন্তান অবাধ্য থাকা, লিগাল ব্যাপার স্যাপার টাইম খাবে, আপনার সময় নেই, বড় কাজ করতে হবে, তো তাই আপনার কিন্তু কালকের দিনে অত সময় নেই। তো বন্ধুরা, আপনি কন্যা হলে এই ব্যাপারটা কালকের দিনে বুঝুন। কন্যা রাশির জাতক বা জাতিকারা স্টেবল রেজাল্ট পাচ্ছেন, অশান্তি, ঝামেলা, বিবাদ এই ব্যাপারগুলোতে গিয়ে লাভ হচ্ছে না। নিজের মতো কাজ করুন, হাউস ওয়াইফ হলেও অত সময় নেই। দেখবেন কিছু হাউস ওয়াইফ থাকেন না, বলে আমার সময় কোথায় যে পরের ব্যাপারে কথা বলবো, সকাল থেকে উঠে থেকে তাকে কাজ করতে হয়, তো এইটাই বেটার। উত্তর ফাল্গুনি সিক্রেসি মেনটেন করুন। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে যে কোনো রকম ডিল সাবধানে। চিত্রা নক্ষত্র নিজে খেটে সাফল্য, 1% কারুর হেল্প পাবেন না, তবে কন্যা কালকে দৈব সাপোর্ট করছে। তুলা, তুলা গ্রিন সবুজ, তুলা 5, তুলা শনিদেব। দেখুন আপনার পার্টনার অথবা আপনার জুনিয়র, মানে আমার ওয়াইফ বা আমার হাজব্যান্ড অথবা আমার প্যারেন্টস, এই চাইল্ড, প্যারেন্টস ঠিক আছেন, ফাইন্যান্স ঠিক আছে, ট্রাভেল বেগ দেবে, কিন্তু তুলা রাশির সবচেয়ে বড় সমস্যা, মানে মাত্রাতিরিক্তও বলবো না, তার থেকে বেশি যদি কিছু বলতে পারি, অতিরিক্ত এরকম টাইপের এই লেভেলের প্রেশার কালকে তুলা রাশির ক্ষেত্রে কিন্তু কাজ করছে, বীভৎস একটা প্রেশার কাজ করছে। মানে খাওয়া তো ছেড়ে দিন, মানে দম ফেলার সময় নেই, এই রকম চাপ কালকে থাকতে পারে। কাজ কিন্তু কালকে খুব ভালো হবে। তুলা রাশি আমি বলতে পারি এই প্রেশার হ্যান্ডেল করতে পারলেই সাকসেস রয়েছে, অনেকটা সাকসেস হয়েছে, নয় কিছু হবে না, নয় অনেক ভালো কিছু হবে এই ব্যাপারটা। ফাইন্যান্স ঠিকঠাক, পার্টনার এবং চাইল্ডের হেলথ খেয়াল রাখুন। দাম্পত্য জীবন বলে কালকে হয়তো কিছু থাকছে না, সময় নেই, মনে নেই হয়তো আপনার পার্টনারকে, এটা ব্যাপার। প্রেম মোটামুটি চলছে, অসুবিধা নেই, কিন্তু বিজনেস ভালো হচ্ছে না বন্ধুরা কালকের দিনে। বিজনেস করা, তবে চাকরি ক্ষেত্র খুব ভালো যদি প্রেশারটা সামলাতে পারি, প্রেশার সামলে নিতে পারি, বা
এইটা ব্যাপার। তো আপনি যখন তুলার মানুষ, ম্যানেজমেন্ট সাপোর্ট করছেন না, দায়িত্ব প্রচুর, বোঝা প্রচুর, কালকে ভালো চলছে মোট কথা। তো আপনি জেনেই নিন এই চাপ কিন্তু থাকছে, পরিস্থিতি এই রকমই চাপের হবে, এটা ঘটনা। বিদ্যা খুব ভালো, লিগাল ভালো নয়। আপনার অত সময় নেই কালকের দিনে লিগাল ব্যাপার স্যাপারগুলোর জন্য। তো বন্ধুরা, কাজে লাগান দিনটাকে এবং এই প্রেশারটাকে এনজয় করুন। এক্সপেক্টেড আপনি বেটার রেজাল্ট পাবেন। আপনি যখন তুলা, তো তুলা রাশি চিত্রা নক্ষত্র জেলাসি পাবেন ভালো রকমভাবে, হিংসায় জ্বলবে। সাথী নক্ষত্র সিনিয়রদের থেকে প্রবলেম আসবে। বিশাখা নক্ষত্র সুযোগ দেবেন না, পুরো সুযোগ নিয়ে লোকে বসে থাকবে, এটা কিন্তু ঘটনা। বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির কালকে হালকা সবুজ, হালকা আকাশি, নীল, হালকা নীল, এইগুলো। বৃশ্চিক 6, বৃশ্চিক শনিদেব। আমি তুলার সময়টা বলিনি, ওই 8টা থেকে 12টার মধ্যেই ঘুরছে। ভালো খারাপ সময় বলে কালকে তুলার ক্ষেত্রে থাকছে না, পরিষ্কার কথা। বৃশ্চিকের ক্ষেত্রে 8টা 40 থেকে 11:45 এটা সময়, মানে ওই বলতে পারি 8টা 40 মানে ধরুন 9:45, 11:45 এর মধ্যে সময় শেষ হয়ে যাচ্ছে। কিন্তু বৃশ্চিক রাশি কালকের দিন কোনোভাবে সুখকর রেজাল্ট পাওয়াটা শক্ত আছে। দিনের শেষে বলবেন যে শুধু গাধার মতো খাটনি হলো, কাজের কাজ কিছু হলো না, বেকার ঘোরা হলো, কাজ হলো না। আমি এবং আমার ফ্যামিলির হেলথ ভালো, আমি এবং আমার পেরেন্টস, সন্তান, দাম্পত্য মানে ওয়াইফ বা হাজব্যান্ড হেলথ ভালো। ফাইন্যান্স ঠিক নেই, ট্রাভেল, কাজের কাজ হচ্ছে না, ঘোরা হতে পারে, বেড়ানো হতে পারে, কাজ হচ্ছে না, এটা ব্যাপার। কিন্তু খাটনির অনুযায়ী দাম আসবে না। যেভাবে খাটবো, যেভাবে চাপ নিচ্ছি, যেভাবে প্রেশার নিচ্ছি, সেই দাম আসবে না কালকের দিন। আমি যখন বৃশ্চিকের জাতক বা জাতিকা, মারাত্মক প্রেশার। তুলাকে বলছি যেমন ভালো রেজাল্ট, বৃশ্চিক কিন্তু রেজাল্ট নেই এবং নাম অন্য কেউ নিয়ে যাচ্ছে, এই ব্যাপারটা দেখতে হবে কালকের দিনের জন্য। তো কলিগ, বন্ধুত্ব, সহকর্মী, জুনিয়র, সিনিয়র কেউ আপনার বন্ধু নন কালকে। দাম্পত্য ঠিক আছে, প্রেম ঠিক নেই। বাবা মার সাপোর্টটা পাবেন, বিজনেসটা ভালো হচ্ছে। যখন আমি মালিক, আমি ব্যবসা করছি, এটা ভালো রেজাল্ট দিচ্ছে, পজিটিভ রেজাল্ট দিচ্ছে আমি বৃশ্চিক রাশির মানুষ হলে। কিন্তু অর্থের ব্যাপারে একটা চাপ রয়েছে, কর্মক্ষেত্র প্রচণ্ড প্রেসারের, এবং আপনি হাউস ওয়াইফ হলে তো বৃশ্চিক দম ফেলার সময় নেই এবং খাটনির দাম আসাটা শক্ত। বিদ্যা এবং লিগাল নিয়ে প্রবলেম নেই, সন্তান মোটামুটি চলছে, বাট ম্যানেজ করুন, দেখে শুনে পরিস্থিতি বুঝে কালকে চলুন, আমার মনে হয় কালকে বেটার হবে। তবে কিন্তু বুঝে। বৃশ্চিক বিশাখা, কিছু লোক আপনাকে পাজেল করছে নানাভাবে, অনুরাধা, সুযোগ নেওয়া হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা লোকের পরামর্শে চলবেন না, নিজের বুদ্ধি খাটিয়ে চলুন, আমার মনে হয় এটা বেটার, এটা দেখুন। বৃশ্চিকের পর ধনু আছে। ধনু হলে কালকের দিনে 8, স্টেবিলিটি বলতে পারি ধনু রাশির ক্ষেত্রে, স্টেবিলিটি কালকের দিন। আপনি ধনুর মানুষ হলে কালকে 8, সবুজ, শনিদেবকে ডাকছি, 8টা 10 থেকে 12টা চলতে পারে, পরের সময়টা দেখে একদম ধীরে সুস্থে আরামসে কাজগুলোকে এগোন। খুব বেশি স্ট্রেস, খুব বেশি প্রেশার, বহু হেডেক নেওয়ার দরকার নেই। আরামসে চলছে, হেডেক বা টেনশন নিয়ে লাভ হবে না, সেই যাকে তাই সময় লেগে যাবে, তাই সময় লেগে যাবে, এইটা ব্যাপার। তো রিল্যাক্সে কাজ করুন, সুন্দরভাবে কাজ এগোচ্ছে, কারুর দ্বারা প্রবাহিত হয়ে মানে ইনফ্লুয়েন্স বা এই ব্যাপারটা দেখুন। ধরুন দুটো প্লেয়ারকে আমি যদি ধরি, হ্যাঁ, ধরুন রাহুল দ্রাবিড় আর যুবরাজ সিং, দুজনের খেলার প্যাটার্ন তো আলাদা ছিল, কিন্তু দুজনেই খেলেছে। দুজনকে দুটো ক্ষেত্রে দরকার ছিল, তাই না? বা একটা ফাস্ট বোলার আর একটা স্পিনার, তো ফাস্ট বোলার একটা সময় দরকার, স্পিনারকে আবার অন্য সময় দরকার, এই যে ব্যাপারটা, এটা বুঝতে হবে। তো আরামসে কাজ হচ্ছে, ও করছে করুক, এ করছে করুক, আমি আমার মতো চলছি, এটা হচ্ছে নীতি। সুন্দর হচ্ছে এবং বিজনেসের ফ্লোটাও ঠিকঠাক। আমি এবং আমার ফ্যামিলি হেলথ ভালো, সন্তান নিয়ে ভোগান্তি, সন্তানের হেলথ নিয়ে ভোগান্তি। বিদ্যাস্থান বন্ধুরা কালকের দিনে ভালো চলছে বলতে পারি, বিদ্যা খুব ভালো, দাম্পত্য ঠিকঠাক, পরিবারের ব্যাপারেও সব মিলিয়ে মোটামুটি চালিয়ে নিচ্ছেন। 1-2জন লোক একটু বেগরবাই করতে পারে, গণ্ডগোল করতে পারে, বাট ওটা ম্যানেজেবল, আপনার ক্ষেত্রে প্রবলেম নেই, আপনি ধনুর মানুষ হলে।
লিগাল ভালো হচ্ছে, প্যারেন্টসদের সাপোর্ট একটু কম, বন্ধুত্ব ঠিকঠাক চলছে, স্ট্রেস নিয়ে কাজ করছি না। ধরুন আপনি একটা জিনিস বুঝবেন যে সারা বছর যখন টার্গেট রিচ হয়নি, শনিবারে কালকে একদিন কাজ করে টার্গেট রিচ কতটা হবে প্রশ্ন থেকে যাচ্ছে। যে ছেলেটা সারা বছর পড়েনি, পরীক্ষার আগের রাত্রে পড়ে সে পাস করতে পারবে না, এইটা হচ্ছে ব্যাপার। তো এই জায়গাটা বুঝুন, সুন্দর চলছে, অনেকটা কাজে করছে বলতে পারি, ট্রেস নেবেন না, চল যা হবে দেখা যাবে, শনিদেব আছে আছে। তো এই ব্যাপারটা চলছে, লাখ কিছুটা সাথ দেবে, বাট তাড়াহুড়ো করে নয়। ধনু মূলা নক্ষত্র, লোককে কপি করবেন না, একে দেখে ওকে দেখে তাকে দেখে করবেন না। পূর্বসারা নক্ষত্র, আগামীকালকের দিনে সেখানে থাকুন যেখানে নিডস রয়েছে। উত্তরাষাঢ় নক্ষত্র, কারুর ব্যাপারে না থাকুন। মকর, নেক্সট রাশি, ভীষণ ক্রুশিয়াল দিন, ভীষণ। বন্ধুরা, আমি দেখুন অন্যদিন তো বলি চাকরি ভালো, ব্যবসা খারাপ, দাম্পত্য ভালো, প্রেম খারাপ, এসব করতে থাকি। কালকে নীল রং ব্যবহার করছেন, কালকে শনিদেবের সংখ্যা 8 ব্যবহার করছেন, পুরো দিনটা দেখে চলছেন, মাথায় রাখবেন কালকে আপনার শনির 7.5 ছাড়ছে। কালকের দিনটা লাস্ট দিন। হেলথ মোটামুটি থাকছে, ইনভেস্টমেন্ট হবে না, ছোটোখাটো ট্যুর হতে পারে। আমি আপনাকে এটা বলবো, যেটুকু করলে হয় করুন, যেটুকু না করলে হয় না করুন, সাবধানে চলুন। এই লাস্ট দিনটাতে কোনো যেন ঝামেলা না তৈরি হয়। কেউ ধরুন আপনাকে দুটো গালিগালাজ করছে, আপনি চুপ হয়ে যান কালকের দিনের জন্য, একদম সামলে, ঠান্ডা মাথায়, কিচ্ছু বলার দরকার নেই। লাস্ট দিন তো কেটে যাক, তার প্রভাব কাটবে আরও কটা দিন পর, কিন্তু 7.5 আমি মকর আমার শেষ হয়ে গেছে, এটা তো আমি রোববার সকালবেলা ঘুম থেকে উঠে বলতে পারবো, ভেবে দেখুন। তো এই ব্যাপারটা চলুন কালকের দিনে। বিজনেস মোটামুটি চলছে, পার্টনারকে গুরুত্ব দিন, সময় দিন, ভালো হবে। প্রেম ওভারঅল ভালো চলছে, আপনি কোনো জবাব কালকে দিচ্ছেন না, আরামসে থাকছেন, রিল্যাক্সে চলছেন, বেটার। বিদ্যা ভালো, সন্তান ভালো। তো দেখুন, দেখতে থাকুন, চুপচাপ সুন্দরভাবে ম্যানেজ করে নিন। ওপর মহল নিচে তলা, আশা করি যারা বোঝার মানুষ আশা করি বুঝেছেন এটা ব্যাপার। তো দৈব সাথ দেবে না, গড়পড়তা চলবে। তো আমি এক্সট্রা হেডেক বা প্রেশার নিয়ে কিছু করতে পারবো না, সামলে লাস্ট দিনে একটা খিস তৈরি হয়ে গেল, সেটা কিন্তু তার জের কিন্তু অনেক দিন চলবে। তো এই ব্যাপারটা বুঝতে হবে, এটা একটু দেখে নিন। মকর, উত্তরাষাঢ়া নক্ষত্র, কথা বুঝে বলবেন। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা দায়িত্ব সামলে নেবেন। ধনিষ্ঠা, টাকার ব্যাপারে সাবধান থাকবেন। কুম্ভ, পারলে এই একদিনের পরীক্ষাতে পাস করবেন, পড়ে পাস করবেন, এই ব্যাপার। সবুজ 4, শনিদেব 8টা থেকে 12:30 সময়, দৈব ফুললি সাপোর্ট করবে। সুযোগ নেওয়া, ব্রেন ওয়ার্ক করা। বৃশ্চিককে বলছিলাম ভেবে দেখবেন যে আপনি খাটবেন, অন্য কেউ দাম নিয়ে যাবে, এই কুম্ভ নেবে। সুযোগ সন্ধানী হওয়া, শর্টকাট নেওয়া, কথা বলা, পরিস্থিতিগুলোকে ধরা, আর বৃশ্চিকেরটা যেটা বললাম সেটা আপনার ক্ষেত্রে ইমপ্লিমেন্ট হোক। তো কার্যসিদ্ধি এনি হাও কালকের জন্য। মকরের শেষ হচ্ছে, আপনার হালকা হচ্ছে, তো এটা বুঝবেন বন্ধুরা। তো আমি এবার ভালো রেজাল্ট পাবো, আমি যখন কুম্ভ। ভিডিওটা দেখেছেন তো, 5 দিক থেকে ভালো রেজাল্ট পাবেন, একবার দেখে নেবেন কুম্ভ রাশি। তো খুব ভালো রেজাল্ট আসছে। কথা বলতে হবে, পরিস্থিতিগুলোকে গ্রিপ করতে হবে, ম্যানেজ করতে জানতে হবে, বাস। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কও ভালো, প্রেম ওভারঅল চলছে, পরিবারকে হাতে রাখতে পারবেন, এত সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন, আশা করছি রেজাল্ট হয়ে যাবে। ইনভেস্টমেন্ট হবে না, ট্রাভেল হতে পারে। বিদ্যা ভালো নয়, লিগাল ভালো, সন্তানটা ভালো। তো সন্তান সুখ, বেটার। ধনিষ্ঠা, ধনিষ্ঠা নক্ষত্র, কিছু মানুষকে আপনার দরকার পড়বে। শতভিষা নক্ষত্র, যতটা কথা বলতে পারবেন তার উপর ফল দাঁড়াবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের জাতক বা জাতিকা হলে ছোট ছোট অশান্তিগুলো একটু বেগ দেবে। আর লোকের কথা, এবং কুম্ভ রাশির ক্ষেত্রে এটা হতে পারে, কিছু লোকের কথা গায়ে ওই ছুঁচের মতো ফুটতে পারে, এটা একটু খেয়াল রাখবেন। তো লাস্ট রাশি হচ্ছে মীন। মীন, প্রবল শত্রুতার দিন হতে পারে,
ট্র্যাকটাকে ছিটকে দেওয়ার চেষ্টা হতে পারে। হালকা সবুজ, হালকা নীল, শনিদেবকে ডাকা, পুরো দিনটাই দেখে চলা। 8টা থেকে 11:45 চলতে পারে, বাট আমি বলতে পারছি না। কালকের দিনে দেখে চলবেন। 2 ব্যবহার করছেন, শনিদেবকে ডাকছেন। হেলথগুলো নিয়ে খুব বেশি চাপ নেই। ধীরে সুস্থে কাজকর্ম হচ্ছে, রিস্ক নেওয়া যাবে না, নিজের জোনের কাজগুলো করতে হবে। দৈব সাপোর্ট করছে না। লোকে আপনাকে ছোট করতে চাইবে, আপনাকে বসিয়ে দিতে চাইবে, ডমিনেট করতে চাইবে। বিজনেস ভালো, ইনভেস্ট হবে না, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে আমি যখন করব। আমার এবং আমার ফ্যামিলি হেলথ ভালো, হাজব্যান্ড ওয়াইফ ভালো। জ্ঞাতি বা পরিবারের ওই চাপটা আপনাদের হাজব্যান্ড ওয়াইফের ওপর পড়ছে। প্রেম ঠিকঠাক, তো শত্রুতা প্রবলভাবে থাকছে, শত্রুতার যোগটা প্রবলভাবে থাকছে। অস্বস্তি বা অশান্তি বা ঝুট ঝামেলা বেশ থাকছে। সন্তান সুখ, বিদ্যাস্থান, লিগাল নিয়ে অসুবিধা নেই, বাট কোনো বেফাস কথা বলা, উল্টোপাল্টা কোনো মন্তব্য করা, চাপ তো নিতেই হবে, কিন্তু সেফ ডিস্টেন্স লোকজনদের থেকে, সুযোগ সন্ধানী লোকজন। এবং আপনি তো জানেন এই লোকটা ভালো, এই লোকটা খারাপ, তো এই ব্যাপারটাকে মেনটেন করবেন। কালকের দিন বিশেষত ওপর মহলের কাছে বা আপনার পরিচিতিদের কাছে, ধরুন আপনি সেলসে আছেন, আপনার একটা জোন আছে, সেই জোনের কিছু স্পেশাল দোকান আছে যে যাদের কাছে আপনার মালটা আপনি যাওয়া মানে তাদের কাছে না নামটা খারাপ করে দেয় এই ব্যাপারটা। তো মীন রাশি চোখ কান খোলা রাখা, বা আপনার যারা ভালো কন্ট্যাক্টস তাদের কাছে না আপনাকে অফিসের ক্ষেত্রে খারাপ করে। পূর্ব ভাদ্রপদ আপনাকে আপনার মাথাটাকে খারাপ করাবে উল্টোপাল্টা বলে। উত্তর ভাদ্রপদ ছোট 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 বাধাগুলো আসছে, বাট বড় কোনো ক্ষতি নেই। রেবতী নক্ষত্র উপকার করতে গিয়ে, ভালো করতে গিয়ে, অথবা কথাবার্তার বলার ব্যাপারে এমন মানে কারুর হেল্প করতে গিয়ে এগুলোতে ডুবতে পারেন। তো আমি বলবো মীন রাশিকে বলবো কিছু মানুষ থেকে সাবধান, প্রবল শত্রুতা, এবং রেবতী নক্ষত্রকে বলবো 1-2 লোক এরা বড় ক্ষতির সম্ভাবনা তৈরি করবে। তো এইটা দেখুন, এটাই আগামীকালকে রাশিফল। আশা করছি ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে। দেখি আমি আগামীকালকে তো ধরুন আছে দশমা বিদ্যার পুজো, একটু সাথে থাকুন। চলুক, আজকে অনেকে পুজো দিয়েছেন নামগোত্রগুলো নিয়ে বা এটা, তো একটু সাথে থাকুন। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।